আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে পাউরুটির নাস্তাটা করব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির ভিতরে কিছু পেঁয়াজ আমি আগেই কুচি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। এবার কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এবার স্বাদমতো লবণটা দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নেব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে নেব হলুদ হাফ চা চামচ, তারপর ধনিয়া, তারপর দিয়ে নেব চাট মশলা, মানে এটার সাথে আমার জিরাও আছে মিক্সড। আর এখন দিয়ে নেব একটু বেসনটা লাগবে। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আগে পেঁয়াজের সাথে। এবার দিয়ে নেব ধনিয়া পাতা। এবার সবগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে রেস্টে একটু সেট হওয়ার জন্য। হাতে মাত্র 10 মিনিট সময়ও লাগে না, মাত্র 5 মিনিট সময় হলে এই নাস্তাটা করে ফেলা যায়। পাউরুটির নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ একটা রেসিপি। এবার আমি কিছু পাউরুটির পিস নিয়ে নিলাম। এবার পাউরুটিটা আমি 3 কোনা করে কেটে নেব একটু। আমি আর সাইড কাটলাম না, কাটার প্রয়োজন নেই এখানে। আর এইভাবে আমি 3 কোনা পিস করে কেটে নিলাম। এই তো আমার কাটা হয়ে গেল। এবার যে আগে থেকে সেট করে রেখেছিলাম পেঁয়াজের যে ফিলিংসটা সেটা এখন আমি দিয়ে নেব। এইভাবে আমি একটু ভরিয়ে নিব চামিচের সাহায্যে, এপাশ আর ওপাশ, তাহলে হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমি কুট করে নিচ্ছি। পাউরুটির এই রেসিপিটা অন্যরকম একটা টেস্ট হয়, ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প উপকরণে খুবই কম খরচে হয়ে যায় এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স একদম খালি আসবে, এত মজার একটা রেসিপি হয় পাউরুটির এই রেসিপিটা। আর ঝাল চাইলে আপনারা এখানে কমও দিতে পারেন। এইভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে খুব সুন্দরভাবে কুট করে নিচ্ছি। সবসময় একই রকম নাস্তা না খেয়ে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা খুশি মনে খেয়ে ফেলে। এভাবে আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি।
ভিডিওতে নতুন এবং পুরান আপুরা যারা আছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন। আমি যা পারি আর না পারি মোটামুটি যতটুকু রেসিপি আমি পারি দেই, আপনারা পছন্দ করেন, তার জন্য অনেক অনেক ভালো লাগে। এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই তো মোটামুটি আমার সবগুলো কোট করা শেষ, এবার ভাজার পালা। এখানে আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি খুব সুন্দরভাবে পাউরুটিগুলো পিসগুলো দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে দিব খুব সুন্দরভাবে। এখানে জালটা মিডিয়াম দিলেই হবে আর খুব সুন্দরভাবে ভেজে নিলেই হবে। আমার এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি খুব সুন্দরভাবে উল্টে দিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। পাউরুটির এই নাস্তাটা মাশাআল্লাহ খুবই মজা হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল এবং অল্প উপকরণ লাগে। এই তো এবার হয়ে গেছে আমার দুপাশ, এবার আমি তুলে নেব। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসেন প্লিজ একটা লাইক দিন আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যখন রেসিপি ছাড়বো যেন সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবার আমি একটা বাটিতে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। মানে খুবই লোভনীয় দেখাচ্ছে মাশাআল্লাহ, উপরে ক্রিস্পি ভিতরে পাউরুটি, খুবই মজা লাগবে। দেখতে পাচ্ছেন আমি একটু ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিলাম। ভীষণ মজার এই নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর পরবর্তীতে কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার এভরিবডি।